সমাবেশে আমাদের মোটরসাইকেল দুঃখের বিষয় আপনারা দেখেছেন এই সরাসরি আমাদের সেই সিন্ডিকেট এদেশের বাজার নিয়ন্ত্রণ করতে তারা এখন আপনাকে বসে আছে যারই ফলশ্রুতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য দিন দিন বেড়ে চলেছে, যার কারণে আজকে আমরা এই সমাবেশ করতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন ওই আইনা ঘরে চৌধুরী আলম, ওই আইনা ঘরে ইলিয়াস আলীর মতো আমাদের নেতারা জীবন দিয়েছেন। আর আজকে এই সমন্বয়করা কে কবে আইনা ঘরে ভিজিট করে তারা এখন মিডিয়ার সামনে দেখায় তারা নাকি আইনা ঘরে গিয়েছিল। এই মস্করা পারতেন, ইলিয়াস আলীকে ফেলতেন, চৌধুরী আলমকে ফেলতেন, তারপরে আইনা ঘরে আমরা থাকবো। সংগ্রামী বন্ধুগণ, অনেক হয়েছে মস্করা, আমরা মস্করা দেখতে চাই না। আমরা আমাদের নেতৃবৃন্দকে ফেরত চাই, তাদের বিচার করতে হবে। যারা তাদের খুন করেছিল, যারা তাদের খুন করেছিল, যারা তাদের অপহরণ করেছিল। দিনের পর দিন যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আপনারা দেখেছেন এই কুষ্টিয়ার মাটিতে খুন অব্যাহত করে চলেছে। এর জবাব দেবেন ওই রাজ্যের সরকারকে, ওই তত্ত্বাবধায়ক, ওই উপদেষ্টাদেরকে জবাব দিতে হবে। কেমন রক্ত দিয়েছে এই ছাত্রীরা, কেন রক্ত দিয়েছে? সংগ্রামী বন্ধুগণ, আজ সংস্কারের কথা বলা হচ্ছে। তারা সংস্কার তো এই তারেক রহমান বলে দিয়েছে 13ই জুলাই 2023 সালে সংস্কার কি হবে সেইটা বলে দিয়েছে। এবং সেই সংস্কারের 31 দফার হাত থেকে এদেশের জনগণ 2024 সালে নির্বাচন বর্জন করেছিল। তাই সংস্কার যদি হতে হয় 31 দফার উপরে এই সংস্কার হতে হবে। বাংলার মানুষের মন্ত্রের তত্ত্ব একমাত্র করা হচ্ছে 31 দফা। তাই সংস্কার হতে হলে 31 দফার উপরে হবে, আর কিছুর উপরে নয়। সংগ্রামী বন্ধুগণ, এখন নতুন যারা উঠেছে তারা বলছে জাতীয় নির্বাচনের আগে তারা নাকি স্থানীয় পরিষদ নির্বাচন করবে। কে দিয়েছে আপনাকে অধিকার? এদেশের মানুষকে আপনার সিদ্ধান্ত দিন, এই দেশকে এদেশের মানুষের হাতে ফিরিয়ে দিন। তারা সিদ্ধান্ত দেবে, তারা নির্বাচন করবে, কোথায় নির্বাচন করবে, এদেশের মানুষের সিদ্ধান্ত। তাই আমি বলতে চাই, আর কোনো তাল মানে চলবে না, কোনো তাল মানে হবে না। যদি তাল মানে করা হয়, সেদিকে আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেইভাবে আমরা আমার পাশে থাকবো। এর মাধ্যমে নির্বাচন আদায় করে আমরা এদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেবো। এই দেশে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ